বিয়ের ক্ষেত্রে আমরা যখন পাত্র-পাত্রীকে যোগাযোগ করিয়ে দেই, অনেক সময় এমন একটা সিচুয়েশন হয় যে মানুষটা ভালো, পরিবারটা ভালো, সবকিছু ঠিক আছে কিন্তু ভেতর থেকে কেন যেন ফিলিংস কাজ করছে না। বিয়ের জন্য সবকিছু মিলছে তবুও মন বলছে ভিতর থেকে কিছু একটা মিসিং। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? তো এর বিষয়টা হচ্ছে এরকম যে সবসময় আসলে শুরুতেই গভীর অনুভূতি কিন্তু তৈরি হয় এমন হয় না। অনেক সম্পর্ক আছে যে সময়ের সাথে, সাথে সুন্দর হয়। তবে একদমই মানসিক টান বা আগ্রহী না থাকলে সেক্ষেত্রে এটা অবহেলা করা ঠিক না। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে বুঝতে হবে যে এটা সাময়িক ইমোশনাল কনফিউশন নাকি সত্যিই কোনো ক্যাপাবিলিটির মতো কোনো কিছুর অভাব। তো ম্যারেজ কেবিডির বিবাহ বিষয়ক জটিল প্রশ্ন সহজ উত্তর সিরিজের ২৬তম পর্বে আজকে এই ব্যাপারে কথা বলব যে সবকিছু ঠিক ফিলিংস নাই এখন কি করব। তো আসলে বাস্তব সম্পর্ক সবসময় কিন্তু মুভি সিনেমার মতো হয় না। অনেকে মনে করেন শুরুতে অনেকটা স্ট্রং কেমিস্ট্রি থাকতে হবে একদম। অনেকে তো বিয়ের আগেও দেখা যায় যে বিবাহ বিবাহ পরবর্তী অনেক কিছু কুপ্রস্তাব দিয়ে ফেলেন। এক্ষেত্রে যদি অপরপক্ষ অ্যাকসেপ্ট না করে তাহলে তো এটা আপনার জন্য লাকি। আপনাকে যদি ক্যানসেল না করে আপনি তাও লাকি। বাট যদি অ্যাকসেপ্ট করে ফেলে তাহলে তো এটা ডেফিনিটলি আপনার জন্যই বরং খারাপ। কারণ বিয়ের আগে বিয়ের পরে রিলেশন করা ঠিক না। সম্মান এবং স্বস্তি ফিলিংস এই ব্যাপারগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে। শুধু যে এক্সাইটমেন্ট দিয়ে দীর্ঘদিন আপনি টিকে থাকবেন এরকম হয় না। যে মানুষ আপনাকে শান্তি দেয় সে অনেক সময় একটা সময় গিয়ে মূল্যবান হয়ে ওঠে। তবে পুরো নিজেকে কিন্তু জোর করা ঠিক না। একদমই যদি আপনার আগ্রহ না তৈরি হয়, সে তো আরেকটা ব্যাপার। যেহেতু আমরা কথা বলছি যে কিছুটা তো আগ্রহ হয়েছে কিন্তু ভিতর থেকে কোনো একটা কারণে সিগন্যাল আসছে না। তো এরকম কারণেও যদি হয় যে অনেক বেশি আগ্রহ কম, সেক্ষেত্রে পরবর্তীতে সমস্যা হতে পারে। এটা এভয়েড করাই ভালো। আর সময় নিয়ে অবজার্ভ করাটা গুরুত্বপূর্ণ। কারণ কিছু মানুষকে বুঝতে সময় লাগে। কথা বলা, আচরণ, মানসিক মিল ধীরে, ধীরে আসলে অনুভূত হতে পারে। আরেকটা মানুষ শুরুতেই আপনার সঙ্গে কথা বলে একদম মিশে যাবে, এরকম সবাই হতে পারে না। তো ফিলিংস নেই এই কারণটা আসলে বুঝুন যে কেন ফিলিংসটা আসছে না। এটা কি আসলে ভয়, ট্রমা নাকি অতিরিক্ত আপনার এক্সপেকটেশন বা আপনি যা চাইছেন সেটা পান নাই, নাকি সত্যিই কোনো অপছন্দের ব্যাপার। এইটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনার জন্য রেজাল্ট একদম সহজ। তো নিজের মনকে আসলে অনেস্টভাবে এনালাইসিস করা জরুরি। আর শুধুমাত্র ফিলিংস দিয়েও যে বিয়ে টিকবে এরকম হয় না। আবার শুধুমাত্র যে অনুভূতি ছাড়াও আপনি আগায় যাবেন সেটাও কিন্তু পরবর্তীতে কঠিন হয়ে যায়। তো সবচেয়ে সুন্দর